Super. সকাল দাদা নতুন দিনে নতুন বটে বদে না ভিডিওতে বিতে সবাইকে দাদা স্বাগত জানাই। দাদা দাদা নয় শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাজে এখন বন্ধুরা সকাল 11টা বাজে। সকাল থেকে কিচ্ছু কাজকর্ম হয়নি। সকালে খেয়েছিলাম রুটি আর চা, গুড় দিয়ে রুটি খেয়েছিলাম। আর আজকে ঋতিকা বাবা কাজের জায়গায় রুটি নিয়ে গেল, রুটির সঙ্গে গুড় নিয়ে গেল। কিছু রান্নাও করিনি, একটু পেটটা ব্যথা ব্যথা করছিল আর কি সকাল থেকে। তো তাই আর কি একটু দেরি করে ঘুম থেকে ওঠা, 7:30টায় ঘুম থেকে উঠলাম। উঠে এই তো শুধু রুটিটা করলাম, ঘর দরটা ঝাড়ু দিয়ে রুটিটা করলাম, এটাই কাজ বাজ কিছুই করিনি। এমনি বিছানায় শুয়েছিলাম, পেটে খুব ব্যথা করছিল। পেটে একটা গামছা বেঁধে, এই যে গামছাটা পেটে বেঁধে তারপর শুয়েছিলাম। শুয়ে আর কি নানা রকম চিন্তা ভাবনা করছিলাম, অনেক চিন্তা সব চিন্তা শেষে এখন এই তো কাজকর্ম করব। বাসন টাসন সব বের করে রাখলাম, বিছানা টিছানা তোলা হয়ে গেছে, বিছানা টিছানা গুছিয়ে ঘর দরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর ঋতিকা ছোট্ট ঝাড়ু দিয়ে এই যে সামনে জায়গাটা ঝাড়ু দিয়েছে। তো চলো এখন যাব নদীর পার, বাসনটা ধুয়ে তারপর দেখি কি রান্না করি। আজকে ঘরে তেল বারন্ত, অল্প একটু তেল আছে, তাই আর কি ঋতিকা বাবাকে সকালবেলা কিছু রান্না করে দিতে পারিনি। গুড় আর রুটি নিয়ে গেছে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। জল আছে, নিয়ে নিলাম 1 গামলা বাসন। তো আরো কাপড়ও আছে, ওই যে ওদিকে অনেকগুলো কাপড়, ব্যাট কাপড় আর মশারি টশারি। তো প্রথমে বাসনটা ধুয়ে নি, তারপর কাপড় চাপড় ধোয়া হবে। আপা বালতি ঢুকাই দিও। দিদিকাকে বললাম যে গরম প্যান্টটা পরে আছে, ওটা খোলার জন্য, ওটা খুলে রাখার জন্য আর কি। রোদ্র উঠে গেল তাই। চলো বন্ধুরা 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনে রিচার্জ ছিল না। তো তাই আর কি 2 দিন ভিডিও দিতে পারিনি। এই ভিডিও ক্লিপগুলো 2 দিন আগের ভিডিও, কিন্তু এডিট করছি আমি এখন, মানে আজকে তোমরা ভিডিও পাবে, আজকেই কিন্তু আমি এডিট করছি। তো যাই হোক আমার প্রিয় পরিবার, তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা জানিও তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আজ অনেক দিন পর এই কথাটা তোমাদের বললাম, কারণ কি আমার পরিবারে আস্তে আস্তে এখন 1-2 করে সদস্য বাড়ছে। তো তোমরা জানিও কোথা থেকে আমার ভিডিও দেখছো। যাই হোক দেখো, ওদিকে বাসনটা মেজে ধুয়ে নিয়েছি, এখন এই যে কড়াইটা মেজে নিচ্ছি। তো কি হচ্ছে জানো, এই কড়াইটাতে না রুটি করা হয়। তো তাই কি কেমন জানি আর কি দাগ হয়ে গেছে, লাল দাগ হয়ে গেছে। তাই কয়েকটা আম পাতা নিয়েছি, অল্প একটু বালি আর হচ্ছে সাবান দিয়ে দেখো কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের কড়াই তো যদি এমন দাগ থাকে বা পুড়ে যায়, তো আম পাতা দিয়ে মেজে নেবে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখো ওদিকে বাসনটা ধুয়ে আনলাম, তারপরে এই যে কুয়ার জল দিয়ে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর আমি বাসনটা ধুচ্ছিলাম, ঋতিকা বলছে যে মা আমিও ধরি, তুমি একটু ভিডিও করো। আর দেখো ক্যামেরাটা রাখলাম এদিকে, ও দেখো এখানে ডান্স করছে। আমি যখন এডিট করতে বসি তখন দেখি ও দেখো কীভাবে ডান্স করছে। তো আমাকে বলছে যে মা, ও সামনে বসে আছে, বলছে যে মা এটা কাটবে না কিন্তু, আমি ডান্স করছি, সবাই দেখবে আমাকে, দেখো এই কথা বলছে। আবার দেখো চিপ দেখাচ্ছে তোমাদেরকে। তো যাই হোক আমার এদিকে বাসনটা ধোয়া হয়ে গেছে। আর জানো ঋতিকা তোমাদেরকে খুব ভালোবাসে বন্ধুরা। তো ও আর কি যে ভিডিও করলে যে তোমরা ওকে দেখবে, মানে এই জিনিসটা ও আর কি বুঝে, তাই আর কি বলে, ও কিচ্ছু একটা করলে বলে কি তোমাদেরকে দেখাতে। ও তোমাদেরকে খুব ভালোবাসে, তোমরা যেভাবে ওকে ভালোবাসো ও ভালোবাসে। বন্ধুদেরকে বলে কি, বন্ধুদেরকে দেখাও আমি এটা করছি ওইটা করছি, এরকম বলে। যাই হোক বন্ধুরা কাপড়গুলো না খোঁচে ধুয়ে নিয়েছি, বেশি একটা কাপড়ও ছিল না। এদিকে দেখো আমি স্নান করব বললাম, আমার মেয়ে দেখো সাবানের কেস তারপর হচ্ছে কাপড় চাপড় নিয়ে আসলো। আমি তো ভাবতেই পারিনি যে ও নিয়ে আসতে পারবে। তো আমি এমনি বলছিলাম যে পাপা তুমি কি সাবানটা আমার কাপড়টা আনতে পারবে, আমি কাপড়টা ধুয়ে একবারে স্নান করে নেব। তো বলছে হ্যাঁ মা পারবো। তারপর দেখি সত্যি ঠিক ঘরে ঢুকে চেয়ার থেকে আমার নাইটি সাবান টাবান সব কিছু নিয়ে আসলো। তো দেখো ওদিকে কাপড় ধোয়া হয়ে গেছে, আমি এখন একবারে স্নান করে নেব।
বন্ধুরা স্নান টান করে নিয়েছি, রীতিকারও স্নান হয়ে গেছে। আজকে রীতিকাকে স্নান করে দিলাম, বাতাস দিচ্ছি বাপু বাপ। এখন রান্না করছি, হ্যাঁ বাজে এখন 1টা, তো তাড়াতাড়ি করে রান্না করছি। খুব জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ আর আজকে সকালে ভাত খাওয়া হয়নি, রীতিকার খুব জোরে খিদে পেয়ে গেছে, তো 2টা বিস্কুট ছিল, এই যে রীতিকা খেয়ে নিল। তো এখন শুধু চাটনিটা বাকি আছে, চাটনিটা হয়ে গেলে হয়ে যাবে। আর এদিকে প্রেশারে একটু করে ভাত করেছি, এই যে হয়ে গেছে। আর হচ্ছে ঠান্ডা ভাত অল্প আছে, এটা দিয়ে দুপুরে খেয়ে নেবে। এই হচ্ছে চাটনি। টমেটো একদম গলে গেছে, নরম হয়ে গেছে। চাটনিটা একটু শুকাবে, আর একটু শুকিয়ে গেলে তারপর নামাবো। তো এই যে ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে, এই কড়াটা তেল ছিল অল্প একটু, তো তাই আর কি এইটার মধ্যেই চাটনিটা করে নিলাম। রাতের অল্প একটু ঠান্ডা ভাত ছিল, তো দেখো আমি ঠান্ডা ভাত নিয়ে নিলাম, রীতিকাকে গরম ভাত দেবো, আর হচ্ছে ভাইকে গরম ভাত দেবো। যাই হোক, এদিকে চাটনিটা হয়ে গেছে, টমেটো দিয়ে শীতল দিয়ে আজকে চাটনি করলাম অনেক দিন পর। তো দেখো এদিকে নিয়ে নিলাম ভাত, এই যে শীতলের চাটনি আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাত। তো প্রথমে চাটনি দিয়ে খেয়ে নিই, তারপর ডাল দিয়ে খাবো, ডালও আছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি পরে। সোয়েটার, হ্যাঁ চুলটা কেন খুলছো বাবা? আবার তো বানতে লাগবো এখন। দাঁড়াও মা পড়াই দিব, একটু দাঁড়াও। বাজে এখন 4:30 বাজে বন্ধুরা। অনেকক্ষণ পরে আসলাম, ভাত টাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে। তো উঠলাম, এখন উঠে ঘর দোর ভালোভাবে ঝাড়ু দিলাম, বাসন টাসন ধুয়ে আনলাম, এই যে দেখো বাসন টাসন ধুয়ে আনলাম। আর হচ্ছে জল ফিল্টার দিলাম, ঘরে একদমই জল নেই, তো ওই যে দেখো জল ফিল্টারটা দিয়ে দিলাম। ঘরে একদমই জল নিয়ে আছে, পুরো বালতি আছে খালি, তো জল ফিল্টার দিলাম। এখন ফোনটা একটু চার্জে দেবো, ফোনে চার্জ নেই, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ঢুকা হাত, হ্যাঁ চেষ্টা করছে একলা একা। তো বন্ধুরা রীতিকা সোয়েটার পরে নিয়েছে, আর এই যে এখন ওর চুলটা ভালোভাবে আছড়ে দেবো, 2 বেনি করে দেবো। হ্যাঁ না আজকে একটা বেনি করে, একটা চুল বাঁধে দিই আজকে একরকম। হ্যাঁ চুলটা অনেক বড় হয়ে গেছে, কবে যে কাটবো নাম লিঙ্গিয়ে কাটবা? ও হয়েছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে 8টা। আর দেখো এটা কি নিয়ে আসলাম, এই দেখো। তা আমার বরের অনেক দিনের আশা যে দুধ দিয়ে আর কি পুলি খাবে, মানে পুলির ভিতর পুলি বলে পাটিসাপটার ভিতর যে দুধ দিয়ে ক্ষীরটা হয় নারকেল দিয়ে, ওইটা দিয়ে আর কি পাটিসাপটা খাবে। তো তাই আর কি ও নিয়ে আসলো 1 লিটার দুধ। আর হচ্ছে এই যে দেখো নারকেলটা পরিষ্কার করে দিল, আমি নারকেলটা এখন ফাটাবো। আর হচ্ছে পাটিসাপটার জন্য যে গোলাটা করতে হয় ওইটা আমি করে নিয়েছি। ঘরে ছিল একটুখানি আটা, আর ছিল অল্প চালের গুঁড়া, তো ওইটা দিয়ে করলাম, ময়দা নেই, আটা আর চালের গুঁড়া দিয়ে। তো চলো এটা এখন আমি ফাটাবো। তো দেখো এদিকে নারিকেলটা ফাটিয়ে নিলাম, এখন এটাতে কুড়াবো। তার আগে জলটা খেয়ে নিই। হাড়িটা নিয়ে জলটা খেয়ে নিচ্ছি, মিষ্টি আছে। খুব টেস্টি। চলো খেয়ে নিলাম, এখন এটা কুড়িয়ে নিই। নারিকেলটা কুড়িয়ে নিয়েছি, এখন দেখো কড়াতে একটু দুধ দিয়ে দিলাম আর নারিকেলটা পেস্ট করে নেব। তো তাই দেখো এই যে মিক্সচারে নারিকেলটা নিয়ে নিলাম। নারকেল পেস্ট করব এখন, পেস্ট করলে মুখে লাগো, খির খাবো, উঠতে আস্তে আস্তে উঠলাইব। আমি জানি না, কোনদিন বানাইছি না, ট্রাই করি বুঝছো।
যাই হোক, এদিকে দেখো নারিকেলটা পেস্ট করে নিচ্ছি। আর ঋতিকা বাবা বলছিল যে নারিকেল পেস্ট করতে হবে না, এমনি করো। আমি বললাম যে নারিকেলটা পেস্ট করলে ভালো লাগবে আর কি। তো দেখো এদিকে দুধটা আর কি শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। তো এই যে নারিকেলটা পেস্ট করে নিয়েছি, এখন দুধে দিয়ে দিব। দুধে দিয়ে অল্প চিনি দিয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে মানে একটুখানি ঘন করে নেব। আর এই যে নারিকেলটা না পেস্ট হচ্ছিল না, মানে অল্প একটু ছিল তো তো তাই আর কি। তো যাই হোক, একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এই যে দেখো নারিকেলটা সব দুধে দিয়ে দিব। পেস্ট না হলো কোনো প্রবলেম না। নাড়াতে নাড়াতে দেখো ওদিকে দুধটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে জানো। আর চিনি দিয়েছি, তো তাই আর কি সাদা সাদা। তো যাই হোক, এদিকে হয়ে গেছে এখন পিঠের পুরটা। এই যে দেখো নামিয়ে নিয়েছি। জীবনে প্রথমবার বন্ধুরা, জানি না কেমন হবে। যে কোনো জিনিসে আশা করলে সেটা কোনো দিনও সার্থক হয় না, এই কথাটা কিন্তু সত্যি। আমি খুব আশা করে এই যে পিঠেটা করছিলাম, কিন্তু বন্ধুরা কি বলবো তোমাদের, এত খারাপ হয়ে যায় আমি ভাবতেই পারিনি। প্রথমে যেন 2টা পিঠা নষ্ট হয়ে গেছে, তারপরে যে দেখো এটা করছি। দেখো জানি না কেন পিঠেগুলো না লেগে লেগে যাচ্ছে, আর একদমই হচ্ছিল না। দেখো পুরো ভেঙে ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারছি না যে কি জিনিসের কমি পড়েছে, ময়দা দিয়ে নিয়ে কি তাই, আটা দিয়ে আর হচ্ছে চালের আটা দিয়ে করছিলাম। তো বুঝতে পারছি না যে কেন যে এমনটা হচ্ছে, খুব খারাপ লাগছে। আর দেখো কত টাকার জিনিস এখানে, দুধ নারিকেল। তো তাই আর কি ভাবছি যে কয়েকটা যদি ভালো হয় তো তাতেও হবে আর কি। তো দেখো এখন মোটামুটি ঠিক, কিন্তু না ধরা যাচ্ছে না, পিঠেগুলো এত মানে নরম আর ভেঙে যাচ্ছে, আর একদমই জন হচ্ছে না। দেখো এই পিঠের অবস্থা দেখো, খারাপ হয়ে যাচ্ছে বলে। দেখো বন্ধা কেমন করছে পাটিসাপটা বানাতে বানাতে। হইতেই আসে না, ভালো লাগে না। কত আশা করছিলাম, শখ করছিলাম তোমার সুন্দর করে পানিটা বানায় খাওয়াবো, এটা হইতেই আসে না। দেখো কি কয়, দাঁড়াও দাঁড়াও আমি হেল্প করতে লাগবো তোমার, নাইলে হইব না এটা। তুমি কি হেল্প করবা? এই যে একটা বানাতে যাও তো এটা তো পুরো খিচুড়ি বানাইছো। হেল্প করবা খিচুড়ি, আমার হেল্প করতে আইছে। যতটুকু করতেছি এটা আমি বোধ করতেছি, নিজে তো করতে যাই একটা খিচুড়ি বানাইছে, একটা লাবড়া খিচুড়ি। এ বলে বোধ করতেছে, দেখো সব কিছুর মধ্যে কিন্তু আমার দরকার হয়ই হয়। দরকার হয়। হ্যাঁ, আর এটার মধ্যে বানাইবার টাইমে আমি আসিলাম না দেখে এখন এরকম অবস্থা। ঘন্টা আমি তো ভয় লাগতেছে, এটা নিয়ে আমি গুতা দিয়া দেয়, এটা নিয়ে কিরকম দিনই গোলাটা হয়েছে জানি। এদিক দিয়া আরে যেখান দিয়া ইসে করতে এখান দিয়া। হ্যাঁ দাঁড়াও, এখানে আমার এই যে কইছি না আমি, আমার হেল্প লাগবো। ধৈর্যের বান শেষ, আর পারা যাবে না, ধৈর্য শেষ, ধৈর্য শক্তি হারাই লিছি আমি। মা গো এটা তো আরো বাটাই লইতেছে। যাও, এটা ঠিক আছিল, এটা সুপার ডুপার স্টাইল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ খাইলে এই তো, এই দেখো দেখো সুন্দর সুন্দর করে দেখাইতে লাগবো, দেখে যা সুপার ডুপার স্টাইল এটা। দেখে নাও একবার চেহারাটা। জানি না আমি তখন এই কয়টাই বানিয়েছি এতক্ষণ ধরে, এই কথা মা গোটা তো তুলা যায় না। থাক, এটা সকালে যখন খাওয়ার টাইমে তখন তুলা হইব ডাইরেক্ট থালার মধ্যে না। এটা তো মোটামুটি ঠিক আছে। জ্বলাই লইছে রে, ইস জ্বলাই, এটাও জ্বলে গেছে একদম পাক্কা। দাও ভাত দিয়ে ধরে একটা খাই লও, বুঝকি লও একটা। যাও না, ভাত খেলো যাও।
খুব কষ্টে মোটামুটি কয়েকটা ভালো করেছি, তবু দেখো দেখতে একদমই ভালো হয়নি। তো দেখো থালে সুন্দর করে সাজিয়ে নিলাম ভিডিওর জন্য একমাত্র। আর এদিকে হচ্ছে ভাঙ্গা চূড়া আর কি পিঠে। তো ভাঙ্গা চূড়া ঝুরা ঝুরা এই পিঠেগুলো আমরাই খেয়ে নেবো, আর এই যে ভালো থেকে আর কি ভাইয়ের ঘরে বোনের ঘরে দেবো। তো চলো পিঠে হয়ে গেছে, এখন ভাত খাবো আমরা। বন্ধুরা আজকে রাতের কি কুয়াশা, এই যে পুরো বৃষ্টির মতন কুয়াশা পড়ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ক্যামেরা দেখো কিভাবে কুয়াশা পড়ছে, এই যে পুরো বৃষ্টির মতন। এই যে এই যে এই যে দেখো 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 কিভাবে কুয়াশা পড়ছে, পুরো বৃষ্টির মতন। চারিদিক পুরো অন্ধকার একদম, বাপরে বাপ। দেখো এই যে দেখো পুরো ক্যামেরাতে লাগছে কুয়াশা, দেখো 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 কিভাবে কুয়াশা উঠছে। এই যে পিঠে করতে করতে এদিকে রান্না করেছি, এদিকে ডাঁটা, ফুলকপি ডাঁটা, শালগম, আলু দিয়ে চচ্চড়ি আর হচ্ছে ডাল। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার বন্ধুরা। তো খাওয়া দাওয়াটা শেয়ার করবো না। আর হ্যাঁ জানি পিঠেটা একদম ভালো হয়নি, কিন্তু কি করবো বলো, আমি জানি, আমি মানে খুব আশা করেছিলাম গো, তাই হয়তো এমনটা হয়েছে। বলো না যে আশা করতে নেই কোনো জিনিসে, আশা করলেই সেই জিনিসটা সর্বনাশ হয়ে যায়। তো আমার সঙ্গে তাই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কি আর করবো বলো, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো চলো ভিডিওটা শেষ করছি। আর সারাদিনের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও। নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, একটু হলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ হলো। চলো টাটা বাই বাই, গুড নাইট।